হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাইভ উইথ সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপটা নেবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাকআপ নর্মালি কিন্তু 7 দিন থাকে। সো আপনার যদি আপনার সার্ভিস প্রোভাইডারটা সেরকম সুবিধা দিয়ে থাকে যে না 15 দিন 1 মাস রাখবেন, সো এক সার্ভিস প্রোভাইডারটা কিন্তু এক রকম সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে, সো মিনিমাম আপনাকে 7 দিন থাকবে। সো সবসময় চেষ্টা করবেন যদি ডিলিট হয় কোনো ফাইল, কোনো সাইট, সেটা 7 দিনের ভিতরে রিস্টোর করার জন্য চেষ্টা করবেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেইন কাজে। সো এটার জন্য আপনাকে যেতে হবে, এই যে প্রথমে হচ্ছে cPanel লগ ইন করবেন, দেন আপনাকে একটু নিচে গিয়ে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন জেট ব্যাকআপ ফাইল। ঠিক আছে, ফাইল মেনুতে জেট ব্যাকআপ ফাইল, সো সেটাতে ক্লিক করব। জেট ব্যাকআপ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকআপ সিস্টেমটাতে নিয়ে যাবে। সো সেটাতে আমরা সকল ব্যাকআপ আমাদের দেখতে পারবো, সেটা সেপারেটলি, মানে কোনো যদি আপনার 5টা 6টা সাইট থাকে সেটা একটা একটা করে আপনি ব্যাকআপ নিতে পারবেন। আর যদি চান যে না আপনি টোটাল ব্যাকআপটা রিস্টোর করবেন সেটাও নিতে পারেন। ওকে, এখানে দেখেন রিস্টোর অ্যান্ড ডাউনলোড অপশনস দেখাচ্ছে। সো এখানে হচ্ছে ফুল ব্যাকআপ। ওকে, এটা হচ্ছে হোম ডিরেক্টরি। সো আপনি যদি চান যে না আপনি ফুল ব্যাকআপ রিস্টোর করবেন তাহলে ফুল ব্যাকআপ ক্লিক করবেন। আর হোম ডিরেক্টরিতে মানে এক একটা সাইট যদি আপনি আলাদা আলাদা করে রিস্টোর করতে চান, সো তাহলে হচ্ছে হোম ডিরেক্টরি। যদি চান যে আপনি আলাদা একাধিক ডাটাবেস আছে, সেই ডাটাবেসগুলো আপনি রিস্টোর করবেন, সেটাও করতে পারবেন ডাটাবেস থেকে। কোনো ডাটাবেসের ইউজার ক্রিয়েট করছেন, সেই ইউজারটা যদি ডিলিট করে থাকেন কোনো একটা, সেটাও কী করতে পারবেন, আপনার ইউজার থেকে, ডাটাবেস ইউজার থেকে আপনার রেজিস্টার করতে পারবেন। সেমভাবে এফটিপি অ্যাকাউন্ট থাকলে, ইমেল অ্যাকাউন্ট থাকলে সবগুলো রেজিস্টার করে নিতে পারবেন। ঠিক আছে, সো আমরা এখন দেখব হচ্ছে প্রথমত হোম ডিরেক্টরিতে যাব। এখানে দেখব কি কি ফাইল আমাদের রিস্টোর করা আছে। সো এখানে দেখেন হোম ডিরেক্টরিতে আমাদের প্রতিনিয়ত মানে ডে বাই ডে ডেইলি ব্যাকআপ তৈরি হচ্ছে। ঠিক আছে, সো এখানে আপনার কিন্তু টোটাল মেইন যে হোম ডিরেক্টরি সেটার ব্যাকআপটা দেখাচ্ছে। সো এখানে দিলে কিন্তু আপনার শুধু ওয়েবসাইটটা, অর্থাৎ ওয়েবসাইটের যে টোটাল ব্যাকআপ সেটা দিবে, বাট ডাটাবেস, তারটা হচ্ছে ডাটাবেস ইউজার, তারপর হচ্ছে আপনার মেল অ্যাকাউন্ট, আদার্স যে আছে সেগুলো কিন্তু আপনি পাবেন না। সো আপনাকে সবচেয়ে বেটার হচ্ছে ফুল অ্যাকাউন্ট, অর্থাৎ ফুল ব্যাকআপটা যেটা। সো এটা হচ্ছে আবার দেখাচ্ছি, হোমে যাব, হোম থেকে ফুল ব্যাকআপে ক্লিক করলে আমাদের ফুল অ্যাকাউন্টে নিয়ে যাবে। সেখান থেকে দেখেন এখানে আমাদের ব্যাকআপটা দেখাচ্ছে। সো এখানে কিন্তু আমার ব্যাকআপটা অনেক, মিনিমাম 1 মাসের ব্যাকআপটা আমার রাখা আছে। সো সবগুলো আমি করতে রিস্টোর করতে পারবো চাইলে যে কোনো একটাই। সো এটার জন্য আমি চাচ্ছি, দেখেন আমার এটা 28 তারিখে দেখাচ্ছে হচ্ছে 1.76 জিবি, বাট 27 তারিখে ছিল আমার কত 2.70 জিবি। সো 27 তারিখে আমি কিছু ফাইল ডিলিট করে ফেলেছি। ঠিক আছে, আমার দুটো ওয়েবসাইটের ডেটা ডিলিট করে ফেলেছি। সো 28 তারিখে এসে ব্যাকআপটা স্টোরটা কমে গেছে। ওকে, সো আমি এখন চাচ্ছি যে যেহেতু 27 তারিখে ডিলিট করে ফেলেছি, তো আমি 27 তারিখেরটাও নিতে পারি অথবা 26 তারিখেরটাও নিতে পারি। সো যে ব্যাকআপটা আমি রিস্টোর করব সেটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে দেখাবে, রিস্টোরে অপশনটা দেখাবে। একটু লোডিং নেবে, লোডিংটা নেওয়ার পরে এখানে আমাকে রিস্টোরের অপশনটা কিন্তু দেখা দিবে। রেজিস্টার করবো কীভাবে, সো এটা হচ্ছে একবার নিচের থাকবে। এখানে আমি টোটালটা দেখা দিচ্ছি, তো আমি 10টা যদি 10 পিস দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আমি 26 তারিখে ব্যাকআপটা নিতে চাচ্ছি। এখন যখন ওটা আমি ক্লিক করলাম, এই যে এখানে দেখেন রিস্টোর এবং ডাউনলোডস অপশন আসছে। সো আপনি চাইলে ক্যান্সেলও করতে পারবেন ব্যাকআপটা। ওকে, সো এখানে হচ্ছে আমি তো করব, চাইলে ডাউনলোড করে আমি আমার ডেস্কটপে বা ড্রাইভে রাখতে পারি, মানে ল্যাপটপ ডেস্কটপ যেটা বলে সেখানে রাখতে পারি। আর এটা হচ্ছে ডাউনলোড অপশানে ক্লিক করে। আর যদি এই ব্যাকআপটাকে আমি রিস্টোর করি, সো এটা সিলেক্ট করব, দেন হচ্ছে রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে নতুন এই দেখেন এখানে নিয়ে আসছে। আমি এখানে কী কী রিস্টোর করতে চাচ্ছি, আইটেমস টু রিস্টোর, আমি কি প্যানেল কনফিগারেশন অর্থাৎ cPanel কনফিগারেশনটা রিস্টোর করব কি না, যদি না চাই তাহলে রিমুভে ক্লিক করব। দেন হচ্ছে হোম ডিরেক্টরি অর্থাৎ মেইন যে আমার cPanel-এর ফাইল হিস্ট্রি সেটা রিস্টোর করব কি না, অথবা হচ্ছে আপনি ডাটাবেস রিস্টোর করবেন কি না,
সো এখানে যে অপশনগুলো দেখাচ্ছে সবগুলো চাইলে একসাথে, যেহেতু আমি ফুল ব্যাকআপে চলে আসছি সবগুলো আমাকে ব্যাকআপ দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে ক্যান্সেল, ফর এক্সাম্পল আমি এফটিপি অ্যাকাউন্ট চাচ্ছি না, রিমুভে ক্লিক করবো সেটা চলে যাবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি না কি ক্রন জবস, সেটা চাচ্ছি না, রিমুভ। ডোমেইনস চাচ্ছি না, রিমুভ। সো যেটা লাগবে না সেটা রিমুভ করে রিস্টোর সিলেক্টে ক্লিক করে দিব। ওকে, সো এখানে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি ফুল ব্যাকআপটাই রিস্টোর করে দিবেন এখানে, তাহলে আপনার কোনো কিছু হারানোর ভয় থাকবে না। দেখা যাবে আপনি কোনো একটা ডাটাবেস ইউজার নিলেন, বাট ডাটাবেস নিলেন না, অথবা এরকম ডাটাবেস নিলেন, ইনস্টল করলেন, বাট ডাটাবেস ইউজারটা নিলেন না। সো সেখানে একটা কনফিগারেশনের ইরর দেখাতে পারে। সো সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি সব ফুল ব্যাকআপটা নিয়ে রিস্টোর সিলেক্টেড আইটেম ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি সর্বোচ্চ আপনার 5 থেকে 7 মিনিটের ভিতরে রিস্টোর হয়ে যাবে। সো সাইটটা আপনার আর কোনো সমস্যা থাকবে না। আশা করি বুঝতে পারছেন বিষয়টা।